ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা জন্মের পর পরিত্যক্তা হন এবং কর্ণমুনির আশ্রমে লালিত পালিত হন। একদিন মৃগয়া এসে রাজা দুষ্মন্ত সেই আশ্রমে প্রবেশ করে এবং তাদের মধ্যে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক তৈরি হয়, আর তারা গন্ধর্ব মতে বিবাহ করেন। রাজা ফিরে যান রাজধানীতে। যাওয়ার সময় শকুন্তলাকে একটি রাজকীয় আংটি প্রেমের প্রতীক স্বরূপ উপহার দিয়ে যান, কিন্তু ঋষি দুর্বাসের অভিশাপে দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যান। পরবর্তীতে নানা ঘাত প্রতিঘাত, আংটি উদ্ধার এবং ভরত নামের এক পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে মারিচ ঋষির আশ্রমে তাদের পুনর্মিলন ঘটে। মহাভারতের আদি পর্বের এই বেদনামধুর প্রেমোপাখ্যানটি পরবর্তীতে বাংলা সাহিত্যের বিভিন্ন প্রথিতযশা লেখকদের উপন্যাসে এবং গল্পে নতুন রূপে প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় শকুন্তলার সবচেয়ে জনপ্রিয় এবং সমাদৃত সংস্করণটি হল অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটদের শকুন্তলা। মহাকবি কালিদাসের অমর সৃষ্টি অভিজ্ঞানম শকুন্তলম এই নাটকটিকে অবলম্বন করে অবনীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত সহজ সরল কাব্যিক ভাষায় ছোটদের জন্য পুনর্নির্মাণ করেছেন ছোটদের শকুন্তলা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা রীতি এতটাই চমৎকার ও চিত্রধর্মী যে আপনি যখন পড়বেন আপনার চোখের সামনে মনে হবে যেন পুরো সিনারিওটা ফুটে উঠছে। এত সুন্দর দৃশ্যপটে যেন ভেসে উঠবে, আপনি কাহিনী দেখতে পাবেন। এত সুন্দর করে লেখা এটা। মহাভারতের মূল কাহিনীটিতে যে কঠোরতা এবং বাস্তবতা রয়েছে তার চেয়ে কালিদাসের রোমান্টিকতাকেই রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে ফুটিয়ে তুলেছেন যা আপনার মন ছুঁয়ে যাবে। যারা পৌরাণিক গল্প এবং রোমান্টিক রূপকথার স্বাদ সহজ ভাষায় নিতে চান তাদের জন্য এই বইটি সত্যি একটি পড়ার মতো বই।